মার্কিন কারাগার থেকে শিগগিরই মুক্তি পাচ্ছেন পাকিস্তানি স্নায়ু বিজ্ঞানী ডক্টর আফিয়া সিদ্দিকী। তার মুক্তির জন্য যুক্তরাষ্ট্রে যাওয়া প্রতিনিধি দলের সদস্য ডক্টর ইকবাল জায়দি এই তথ্য নিশ্চিত করেছেন। 2003 সালের মার্চ মাসে পাকিস্তানের করাচিতে 3 সন্তানসহ ডক্টর আফিয়াকে আটক করা হয়। এর পরের 5 বছর তিনি নিখোঁজ ছিলেন। যদিও 2008 সালে জানা যায় তিনি আফগানিস্তানে বন্দী ছিলেন। পরবর্তীতে তাকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হয়। তার 2 সন্তান আহমদ এবং মরিয়ম 2008 ও 2010 সালে মুক্তি পান, কিন্তু আরেক ছেলে সুলাইমান কোথায় আছেন তা এখনও অজানা। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় ডক্টর আফিয়াকে। তবে সম্প্রতি এক অনুসন্ধানে তার নির্দোষ হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। সেজন্য আশা করা হচ্ছে অল্প কয়েকদিনের মধ্যেই তার মুক্তি মিলতে পারে। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর জায়দি বলেছেন, পাকিস্তানের 3 সদস্যের রাষ্ট্রীয় পর্যায়ের একটি প্রতিনিধি দল ডক্টর আফিয়ার মুক্তির জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। তাদের লক্ষ্য ছিল প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করা, কিন্তু ভিসা পেতে বিলম্ব হওয়ার কারণে তাদের বৈঠকটি হয়নি। এর পরিবর্তে প্রতিনিধি দল বেশ কয়েকজন সিনেটর এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। এছাড়াও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাইডেনকে চিঠি লিখে মানবিক কারণে ডক্টর আফিয়ার মুক্তি মঞ্জুর করার আহ্বান জানিয়েছেন। হত্যাচেষ্টার অভিযোগে 16 বছর ধরে কারাদণ্ড ভোগ করছেন ডক্টর আফিয়া। এটি এমন একটি অপরাধ যার জন্য মার্কিন আইনে সর্বোচ্চ সাজা 10 বছর। তবে আফিয়াকে 86 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, যা বিরল ঘটনা। ডক্টর জায়দি আরও বলেন, ডক্টর আফিয়া 20 বছর ধরে তার সন্তানদের থেকে বিচ্ছিন্ন রয়েছেন। যদিও তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপকভাবে পরিচিত নন, তবে 99% পাকিস্তানি এবং মুসলিম বিশ্বের অনেকেই তার মামলার বিষয়ে অবগত। আফিয়ার মুক্তি পাকিস্তানের 25 কোটি নাগরিক এবং বিশ্বব্যাপী 2 মিলিয়ন মুসলিম জনসংখ্যার মাঝে আমেরিকার ভাবমূর্তি উন্নত করবে বলে মন্তব্য করেছেন ডক্টর জায়দি।